আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা এক্সপেরিমেন্টাল একটা ভিডিও বানাবো। তো এক্সপেরিমেন্টাল বলতে একটা পরীক্ষামূলক একটা ভিডিও বানাবো। তো আপনারা এখানে যে তারগুলা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার হিটিং কয়েল। তো এইটা দিয়ে আমরা আজকে দেখব যে সোলারে এই হিটিং কয়েলটা জ্বালানো সম্ভব হয় কিনা। তো এটা ছিল ৫০০ ওয়াটের একটা হিটিং কয়েল। আমি দারাজ থেকে এটা ৳৯০ দিয়ে কিনেছিলাম। মানে ৳৯০ বলতে এর সাথে আরও ডেলিভারি চার্জ ছিল। তো এই হিটিং কয়েলগুলোর দাম অনেকটাই কম, কিন্তু ডেলিভারি চার্জটাই বেশি। ৳১৫০ ডেলিভারি চার্জ আর ৳৯০ এটা। তো একেক সময় ভিন্ন হতে পারে। তো যেহেতু এটা এসি হিটিং কয়েল, তো সেই দিক থেকে চিন্তা করলে প্রথম অবস্থায় এটা আপনার কাজ না করার সম্ভাবনাটাই বেশি। তো আমি একটা ভিডিওতে দেখেছি যে কোনো একটা ভাই এটাকে আপনার টেস্ট করে উনি মোটামুটি সফল হইছে। তো সেটা কি আসলেই সঠিক কিনা সেটা আ চেক করার জন্য আমি আজকে এটার একটা পরীক্ষামূলক ভিডিও বানাইতে যাচ্ছি। তো সম্ভবত ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেহেতু ডিসি হিটিং কয়েল পাওয়া যায় না। তো আর এটা যদি সম্ভব হয় যাদের ৩৫৫ ওয়াটের প্যানেল আছে, মানে ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল আছে, তাদের চার্জ আপনার মোটামুটি ২৫০ ওয়াট আসে। আর ২৫০ ওয়াটের মতো ওয়াট সবাই সবসময় ব্যবহার করতে পারেন না। তো সেই জায়গা থেকে চিন্তা করে যদি আমরা একটা আ কি আ তাপ উৎপাদন করার জন্য বা ছোটখাটো কিছু একটা বানাইতে পারি, তো এরকম ৳১০০ খরচ করে যদি আপনারা বানাইতে পারেন, তবে আপনাদের যদি কিছুটা কাজের হয়, মনে হয় আপনারা যে চার্জটা আসে সেটা ব্যবহার করতে পারবেন। সেজন্যই এটা আ আজকের এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, যেহেতু এটা ৫০০ ওয়াটের ৫০০ ওয়াটের কয়েল, তো আমাদের সোলার এটাকে অবশ্যই সাপোর্ট করবে না। ডিসি সিস্টেম এটাকে সম্ভব না। তো তার জন্য আমি প্রাথমিক অবস্থায় এইটুকুই ছোট, ছোট করে কেটে নিছি। এই যে এতটুক, এটা ১ ইঞ্চি থেকে একটু বেশি। তো এটা আমার কাজ করছে। আমি আগে পরীক্ষা করে নিছি যে আসলে কাজ করে কিনা। তারপরে আরো একটু বিস্তারিত এজন্য আমি এটা কেটে নিয়ে টেস্ট করছি। তো কাজ করছে, আর এজন্য আমি আরো কয়েকটা অংশে কাটবো। কাটার পর দেখব যে কি পরিমাণ তাপ উৎপাদন করে। তো আপনারা যারা এইসব ছোটখাটো ব্যাপারে কৌতূহলী, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আ দেখলে আমার মনে হয় যাদের ভিতরে এরকম ক্রিয়েটিভিটি বা ছোটখাটো খুঁটিনাটি কাজ করার আগ্রহ বেশি, তারা একটু আনন্দ পাবেন এবং কিছুটা হলেও শিখতে পারবেন। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, চলুন আমরা এতটুক করে এই কয়েলটাকে কয়েকটা অংশে কেটে নেই। তারপরে আর একটা কথা বলে নেই যে এরকম কেটে নেওয়ার পর আপনার অনেকেই ভয় পাইতে পারেন যে কোন সাইডে প্লাস অ্যা লাল তার লাগাবো, কোন সাইডে কালো তার লাগাবো। এটা আ ভয়ের কিছুই নাই। এটা ভয়ের কিছুই নাই এজন্য যে যেকোনো এক পাশে আপনি লাল তার, যেকোনো এক পাশে কালো তার লাগাইতে পারেন। তবে একটা জিনিস চেষ্টা করবেন, যেখানে এই যে আমার ২ টা অংশ, ২ টা অংশ, একটা ছোট একটা বড় হইছে। তো এগুলা একটু সমান রাখার চেষ্টা করবেন। কারণ যেহেতু যদি এখানেও যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হবে, এখানেও ওই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হবে। এই কারণে ভিন্ন, ভিন্ন হলে আপনার দেখা যাবে যে এখানে এই অ্যাম্পিয়ারটা বেশি পাবে, এখানেও যে সমান হবে, কিন্তু এখানে আপনার লোডটা বেশি পড়বে যেহেতু এটা ছোট। তাই চেষ্টা করবেন যে একটু সমান করে কেটে নেওয়ার। তো বন্ধুরা, চলুন আমি সমান করে কেটে নেই। যেহেতু আমার একা ভিডিও করতে হয়, তাই কেটে নেওয়ার এইটা আমি দেখাইতে পারলাম না। তো সম্পূর্ণ অংশটা কেটে নেওয়ার পর আমি আপনাদের কাছে আবারও আসবো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা কেটে নেই তাহলে। বন্ধুরা, আমি ৪ টা অংশে কেটে নিছি। আর এভাবে তারটাকে ২ টা অংশ আলাদা করে নিয়ে আপনার ২ টা তার পেঁচানোর পেঁচিয়ে একটু পেঁচিয়ে তারপরে মাঝখানে এই আপনার একটা হিটিং কয়েলের আ একটা সাইড আমি ঢুকিয়ে দিয়ে আবার শক্ত করে পেঁচ দিছি। এভাবে আপনি পেঁচিয়ে নিতে পারবেন, অথবা আপনার যার যেভাবে খুশি সেভাবে সংযোগ করতে পারবেন। তো আমি এই ৪ টা এখন সংযোগ করতেছি। মানে প্রাথমিকভাবে দেখব ৪ টা কি পরিমাণ হিট হয়, কি পরিমাণ তাপ উৎপাদন করে। এবং আরেকটা যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এজন্য যে আসলে এটা তাপ উৎপন্ন করলেও এটা কি পরিমাণ ওয়াট কনজিউম করে সেটাও জানাটা গুরুত্বপূর্ণ।
কারণ শুধু তাপ উৎপন্ন করলেই হবে না, সমস্ত ওয়াট যদি আপনার এখান থেকে কনজিউম করে তাহলে তো আপনাদের বা আমাদের জন্য সেটা সুবিধাজনক হবে না। তো সেজন্য আমি ওয়াট মিটার দিয়ে টেস্ট করেও দেখব যে এটা কত ওয়াট কনজিউম করে। তো বন্ধুরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমি সংযোগ করে নেই। আমি এইরকম ছোট ছোট এই হিটিং কয়েলের দুই পাশে এইভাবে তার লাগিয়ে নিছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, হয়তো এই পাশে বা এই পাশে অথবা এই পাশে আপনি প্লাস মাইনাস তারটা সংযোগ করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন এটা প্লাস মাইনাস তারটা সংযোগ করে নেব। বন্ধুরা আমার এই হিটিং কয়েলের সাথে আমার এই তারের প্লাস মাইনাস আমি সংযোগ করে নিয়েছি যে কোনো এক সাইডে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এগুলা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে আপনারা একটু সাবধানে করবেন, কারণ এটা যদি আপনার গরম হয়, অনেক বেশি গরম হয়, এটার টাচ কোনোভাবে টাচ লাগা যাবে না। আর দ্বিতীয় কথাটা, একবারে সেট আপ করবেন না, একটু আপনি চাইলে যেন 1 সেকেন্ডের ভিতরে এই সংযোগটা বিচ্ছিন্ন করতে পারবেন, এভাবে তারটা সংযোগ করবেন। কারণ অনেক সময় এটা গরম হয়ে এখানে আগুন ধরে যেতে পারে। তো কেউ যদি এই ধরনের কাজ করেন তাহলে অনেকটা সাবধানের সাথে করবেন। কোনো বাচ্চা যদি যেন আপনার আশেপাশে না থাকে। তো খুব যে একটা রিস্কি তা না। আপনার সতর্ক থাকলে মানে রিস্কি হবে যখন আপনি এগুলা টাচ করবেন বা এগুলা ছুটে যাবে এরকম। যেখানে ঠাস করে আগুন ধরে যাবে, বিস্ফোরণ ঘটবে, এরকম কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নাই। তো বন্ধুরা চলুন তাহলে আমরা সংযোগ করে দেখি আসলে এটার কি অবস্থা হয়। তো বন্ধুরা আমি এরকম একটা ইটের উপর দিয়ে রাখছি। আর এই যে আমার সংযোগটা আমি একটা সংযোগ এখানে দিছি, এখন দেখব কি অবস্থা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটাই শুধু বেশি আলো দিতেছে, এটার কারণটা শুধু একটা এরকম আলো হওয়ার কারণটা বুঝতে পারতেছি না, বাকিগুলা কেন। আর একটা ব্যাপক পরিমাণ তাপ উৎপাদন করতেছে, এটা আপনাদের বোঝানো যাবে না। তো বাকিগুলা কেন করতেছে না, যেহেতু আমি এখানে একা কাজ করতেছি তাই দাঁড়ান আমি এটা একটু দূরে নিয়ে নেই, তারপরে সংযোগটা দেই যাতে কোনো সমস্যা আমার কাছে আছে। বন্ধুরা তো বন্ধুরা এখানে ব্যাপক পরিমাণ তাপ উৎপাদন করতেছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা, এখানে অনেক লাইট সৃষ্টি হইতেছে। তো এখন আমাদের এটা দেখার বিষয় যে তারটা গলে যাচ্ছে আপনার, আমি তাই এটা করতেছি। প্রাথমিক অবস্থায় এটা খুবই ভালো রেজাল্ট দিতেছে। এখন এখানে 4টার ভিতরে 2টা চলে উঠছে আর 2টা এখনো জ্বলে নাই। আর দেখি আমার তারের এই অবস্থাটা কি, এটা খুবই অ্যাম্পিয়ার, এটা খুবই রিস্কি। দেখেন এই একদম গলে গেছে, তারটা গলে গেছে বলতে রাবারটা একদম নরম হয়ে গেছে। আর এখানে এই তারে এগুলা করা সম্ভব না, খুবই খারাপ অবস্থায়, যেখানে তারগুলো একদম নরম হয়ে গেছে। তো এইভাবে এক্সপেরিমেন্ট করতে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমি অতটা সময় নিতে পারি নাই, কারণ আপনারা যদি এই ধরনের এক্সপেরিমেন্ট করেন তাহলে যে আপনার কারেন্টের যে মোটা তারগুলো আছে যেটার ভিতরে 3টা গেজ থাকে, ওগুলা দিয়ে করতে পারেন। আর এগুলা আপনার খুবই নরম হয়ে গেছে। আর লোড মিটার দিয়ে টেস্ট করার অবস্থাতে আমি নাই। দেখি আমি পরবর্তী সময় আর একটা ভিডিও নিয়ে আসবো। তবে আপনারা নিজেরাই দেখতে পারলেন এখানকার 2টা কয়েল জ্বলে উঠেছিল।
আর এখানে এখানে যে তারগুলা তামার পিতলের অ্যালুমিনিয়ামের তার হওয়ার কারণে এর উপরে তামার প্রলেপ ছিল, একটা প্রলেপ লাগানো ছিল, আর ওটা জ্বলে পুড়ে গেছে, এখন সাদা হয়ে গেছে। তো প্রচণ্ড হিট হয়েছে। আমি অনেক দূর থেকেই প্রায় আপনার 2-3 ফিট দূর থেকেই এটার তাপ অনুভব করতে পারছি। তো এইভাবে যদি এটা করা সম্ভব হয়, ছোটোখাটো আপনি চুলা হিসেবে, খুবই ছোট আকারের চুলা হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা আমি যতটুকু তাপ অনুভব করছি সেইখান থেকে বলতে পারি। তো দেখি পরবর্তীতে এটা নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো সেটা যদি পরীক্ষামূলক হয় তখন আমি সবাইকে বলবো এই ধরনের পরীক্ষা করতে বা এই ধরনের কাজে অংশ নিতে। তো বন্ধুরা, এর আগে হয়তো কেউ যদি এই ধরনের কাজ করতে চান তাহলে নিজ দায়িত্বে নেবেন। তবে আরেকটা কথা বলি, এখানে খুব একটা রিস্ক আছে তা না। তো আমি যে বারবার এই সংযোগটা এখানে দিয়ে আবার সংযোগটা ফিরিয়ে নিছি, যেরকম দেখেন এই যে এখানে দুইটা প্রচুর তাপ এখানে দেখেন, এই যে আগুন ধরে গেছে অলরেডি, এই যে কাগজের ভিতরে আগুন ধরে গেছে। তো এরকম রিস্ক নেওয়া মোটেও যাবে না। আমি এখানে কাগজ নিয়েছিলাম, যে জন্য বড় ধরনের সমস্যা হয়ে গেছে। দেখেন কি ধরনের এরকম রিস্ক হতে পারে সবার। তো আপনারা এই ধরনের রিস্ক মোটেও নেবেন না। এখানে এটা এখনো গরম আছে। তো বন্ধুরা, দেখলেন আমাদের প্রাথমিক তো এখানে আমার বলটা কমে সর্বোচ্চ 5-এ আসছিল, আমি দেখাইতে পারি নাই একা পরীক্ষা করার কারণে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখেন ধোঁয়া উঠতেছে। তো ভালো থাকবেন সবাই।